দেখবেন কংগ্রেসের একটা 55 বছর বয়সী যুবনেতা আছে, একটা লাল সংবিধানের বই তুলে নাচিয়ে বলে এটা পরিবর্তন করা হচ্ছে। উনি দিন খুলে দেখেননি। প্রথম 2-3টে পেজে দেখা যাবে যে সংবিধান কতবার পরিবর্তন হয়েছে, কার সরকার ছিল না ছিল দেখার জন্য পার্লামেন্টের রেকর্ড দেখতেই পাবেন, এটা গুগল ঘাটলেও বুঝতে পারবেন। সংবিধান পরিবর্তনের কথা বলা হচ্ছে, সংবিধান খতরে মে হ্যাঁ কারা বলে? এই কংগ্রেস বলে। এই যখন এটা নিয়ে আলোচনা হচ্ছে, একটা নাম আমার খুব মনে পড়ছে, সুমনদা নিশ্চয়ই পরে বলবেন নামটা। একটা নাম আছে, খুব ইম্পর্টেন্ট নাম, বাংলার প্রত্যেকটা দর্শকে, আমি মনে করি ভারতবর্ষের দর্শকদের জানা উচিত। নামটা হচ্ছে ভানো, VANO। এই ভানোটা কে ছিল? রাশিয়ান স্পাই তার বইয়ে লেখেন, ইট সিমস লাইক এন্টায়ার কান্ট্রি ওয়াজ ফর সেল, অ্যান্ড সেই ভানোকে 2 কোটি টাকা ওই সময় ক্যাশ দেওয়া হয়েছিল। ভারতবর্ষের সংবিধানের অ্যামেন্ডমেন্ট হলো 42nd অ্যামেন্ডমেন্ট, সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল অ্যামেন্ডমেন্ট। কি হলো? ধরুন আপনার শরীরে 206টা হাড় আছে, হঠাৎ করে বলা হলো 206টা আমার পছন্দ হচ্ছে না, আমি 208টা করে দেবো। সংবিধানের প্রস্তাবনাটাকে পাল্টে ফেলা হলো, 2টো টার্ম ঢুকলো, সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার। চ্যালেঞ্জ হলো কেশবানন্দ ভারতী কেস। এবার সেই কেসের একটু চেঞ্জ করতে হবে, সেই কেসটা প্রভাবিত করতে হবে। ভারতবর্ষের জুডিশিয়াল হিস্ট্রিতে ব্ল্যাকেস্ট ডে বলা হয়। কাকে ব্ল্যাকেস্ট ডে বলা হয়? নাম করতে কোনো অসুবিধা নেই। জাস্টিস KS হেগড়ে, জাস্টিস সেলাত, AN গ্রোভার, এদেরকে সুপারসিড করে একজন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। নাম জানেন? বাঙালি ভদ্রলোক, জাস্টিস AN রে। জাস্টিস AN রেকে যখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া করা হয়, জাস্ট টু ইনফ্লুয়েন্স ওয়ান কেস, তখন বোঝা যায় জুডিশিয়ারিকে কীভাবে ক্যাপচার করা হয়েছিল, জুডিশিয়ারিকে কীভাবে টার্গেট করা হয়েছিল, এবং তার পরবর্তী হিসাবটা আমরা জানি। সুতরাং আজকে যারা সংবিধান নিয়ে বড় বড় কথা বলেন, তাদের হিস্ট্রিটা, তাদের বাবা মার হিস্ট্রিটা জানা উচিত। বারবার সংবিধান পরিবর্তন করা হয়েছে, ভালোর জন্য না, নিজেদেরকে বাঁচানোর জন্য। কেশবানন্দ ভারতী কেস, বহুল চর্চিত কেস, বেসিক স্ট্রাকচার অ্যামেন্ড হয়ে গেল। সেটা সম্পর্কে জাস্টিস কৃষ্ণা আয়ারের বই যদি পড়েন আপনারা জানতে পারবেন যে কতজন কোর্টে সাইন করেছিল, কতজন চেম্বারে সাইন করেছিল। জাস্টিস AN রে মারা যাওয়ার আগে তার অটোবায়োগ্রাফিতে লিখে গেছিলেন যে ইন মাই টেনিওর আই হ্যাভ ডান সামথিং যেগুলো আমার করা উচিত ছিল না। সেই সময় জাস্টিস হেগের বোন একটা চিঠি লিখেছেন, বলেছিলেন টুডে দ্য সোল অফ মাই ব্রাদার উইল রেস্ট ইন পিস। কতটা ব্যথা ছিল আপনারা ভাবুন, এরা আজকে সংবিধান নিয়ে কথা বলে।